ভৌতিক আলোচনা। আজকের গল্প কূপের ভূত। লেখক শান্তনু গোস্বামী, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। পেশায় আমি শিক্ষক। 12 বছর গ্রামে শিক্ষকতা করার পর অন্য এক গ্রামের স্কুলে প্রমোশন পেয়ে যোগদান করেছি। বর্তমান স্কুলেও বছর 10 কাজ করা হয়ে গেছে। এবার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আমার বিদ্যালয়ের তত্ত্বাবধানে হবে। খেলার দিনের জন্য টিফিন, রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে কম পয়সায় ভালোই রান্না করে শান্তি ঠাকুর। স্কুলের কমিটির সাথে আলোচনার পর শান্তি ঠাকুরকে রান্নার দায়িত্ব দেওয়া হলো। খেলার দিন ভোর থেকেই রান্না চাপাতে হবে, না হলে টাইম মতো খাবার সরবরাহ। মাস্টারমশাইরা অনেকে খুবই ভালো, আবার অনেক মাস্টারমশাই আছেন যেন তারা খুঁত ধরার জন্য তৈরি হয়ে আসে। যাই হোক, ডিসেম্বর মাসের মাঝামাঝি ঠান্ডা ভালোই পড়েছে, তাই আমরা ঠিক করলাম খেলার আগের দিন রাতে যতটা পারা যায় কাজ এগিয়ে রাখব। শান্তি ঠাকুরও খেলার আগের দিন বিকালবেলায় আমাদের স্কুলে এসে হাজির। যথারীতি গ্রামের মানুষজন এসে সমস্ত সবজি কাটাকুটি করে টিফিন প্যাকিং করে নিজ নিজ বাড়ি চলে গেল। ঠাকুরের রাতের খাবার, লেপ, বিছানার জোগাড় করে আমরাও রাত 11টার সময় বাড়ি ফিরে এলাম। শান্তি ঠাকুরকে বলে গেলাম তাড়াতাড়ি শুয়ে পড়তে, কারণ কাল ভোরে উঠে রান্না চাপাতে হবে। পরদিন ভোরবেলা আমি স্কুলে চলে এলাম। এসে দেখি বাইরের গেটে তালা দেওয়া। শান্তি ঠাকুর ভেতর থেকে তালা দিয়েছে। অনেক ডাকাডাকি করেও শান্তি ঠাকুরের সাড়া পেলাম না। শীতকালের ভোর, কোনো জনপ্রাণী নেই। অগত্যা আমি প্রাচীর পেরিয়ে ভেতরে ঢুকলাম। শান্তি ঠাকুর যে রুমে ঘুমিয়েছিল সেই রুমের দরজা ভেজানো ছিল। আমি ডাকতে ডাকতে রুমে ঢুকলাম। শান্তি ঠাকুরের কাছে গিয়ে ডাকতে লাগলাম। ঠাকুরের সারা শব্দ না পেয়ে গা নেড়ে ঝাঁকুনি দিলাম। শান্তি ঠাকুরের কোনো সারা শব্দ নেই। ভালো করে দেখতেই বুঝতে পারলাম মনে হয় অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি চোখে মুখে জলের ঝাপটা দিলাম। জলের ঝাপটা দেওয়ার সাথে সাথে শান্তি ঠাকুর ভয় মিশ্রিত কণ্ঠে চিৎকার করে উঠল, ভূত ভূত ভূত। আমি বললাম, আমি মাস্টার, ভূত নই। শান্তি ঠাকুর কাঁপতে কাঁপতে বলল, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি বাড়ি যাব। আমি বললাম, কি হলো বলবে তো? তখন শান্তি ঠাকুর ঘটনাটা কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, কাল রাতে যখন আপনারা সবাই চলে গেলেন, তখন আমি দেরি না করে শুয়ে পড়লাম। কুয়োর জলে ডবং ডবং আওয়াজে আর তার সাথে কাতর কণ্ঠে কেউ যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। আর সেই চিৎকারে আমার
ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসলাম। বুঝতে পারলাম স্কুলের পেছনের কুয়োতে কেউ পড়ে গেছে। আমি আমি তাড়াতাড়ি জল তোলার রশি নিয়ে স্কুলের পেছনের দরজাটা খুললাম, যেখানে কুয়োটি আছে। আওয়াজটা কুয়োর ভিতর থেকেই আসছে। কুয়োর কাছে গিয়ে রশিটা কুয়োর জলে ফেলে এক প্রান্ত লোহার পাইপে বেঁধে দিয়ে বললাম, রশিটা ধরে তুমি আস্তে আস্তে উঠে এসো। এবার আমি কুয়োর ভিতর টর্চের আলো ফেললাম। দেখলাম 40-45 বছরের এক যুবক রশিটা ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। তখন আমি মনে মনে একটু গর্ব অনুভব করলাম। বললাম, তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে উঠে এসো। আমি এখানে আছি, প্রয়োজন হলে বলবে। সামনে এসে আমার দিকে হাত বাড়িয়ে বলল, হেল্প হেল্প। আমি কুয়োর ভেতর হাত দুটো বাড়ালাম সাহায্য করার জন্য। সঙ্গে সঙ্গে দুটো হিম শীতল মাংসবিহীন হাত আমার হাত দুটো ধরে কুয়োতে টেনে নামাবার চেষ্টা করছে। ভয়ে আতঙ্কে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি শুধু প্রাণপণে হাত দুটো ছাড়াবার চেষ্টা করছি। কখন যে হাত ছাড়িয়ে এসে বিছানায় শুয়ে অজ্ঞান হয়ে পড়েছি আমার আর মনে নেই। আমি শান্তি ঠাকুরকে কুয়োর কাছে নিয়ে গিয়ে দেখালাম। আমি বললাম, দেখো তো এই কুয়োটা। শান্তি ঠাকুর একটু আশ্চর্য হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এই কুয়োটাই। তবে জল তোলার জন্য ঘড়ি পাইপ ছিল। এখন দেখছি ওসব কিছুই নেই। কুয়োর ভেতরটা অপরিষ্কার। এখন তো দেখছি ওই রাত্রের দেখা কুয়োটা নয়। আমি বললাম, আজ থেকে 25 বছর আগে এক যুবক এই গ্রামের মন্দিরে পুজো করতে এসেছিল। তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। 2 দিন পর এই কুয়ো থেকেই তার মৃতদেহ পুলিশ এসে উদ্ধার করেছিল।